কেমন হতো যদি ওবিটো কখনো কাকাশিকে তার শারিঙ্গান দিতই না? ওবিটোর কাছে তখন ডাবল মাঙ্গেকিউ শারিঙ্গান থাকতো। এর সোজাসুজি উত্তর হলো ওবিটো আরো বেশি পাওয়ারফুল হতো। ওবিটোর কাছে যদি ডাবল মাঙ্গেকিউ শারিঙ্গান থাকতো তাহলে সে সুসানো ইউজ করতে পারতো। আর ওবিটোর সুসানো কতটা পাওয়ারফুল হতো তা তোমরা সবাই জানো। এমনকি হাশিরামা সেলের জন্য ওবিটো সুসানোকে অনেকক্ষণ ধরে ইউজ করতে পারতো। এছাড়াও ওবিটোর একটা বড় উইকনেস ছিল, কাউকে যদি সে কামুই ডাইমেনশনে নিতে চাইতো তাহলে তাকে ছুতে হইতো। কিন্তু ডাবল মাঙ্গেকিউ শারিঙ্গান ওবিটোর কাছে কোনো উইকনেসই থাকতো না। ওবিটোর কাছে যে মাঙ্গেকিউ শারিঙ্গান ছিল সেটার সাহায্যে সে ক্লোজ অবজেক্টকে কামুই ডাইমেনশনে পাঠাতে পারতো। আর কাকাশির কাছে যে শারিঙ্গান ছিল সেটাতে লং রেঞ্জে কামু ইউজ করা যেত। তাই ডিএমএস ওবিটো লং এবং শর্ট রেঞ্জ দুইভাবে কামু ইউজ করতে পারতো। এবার বুঝতে পারছো ডিএমএস ওবিটো কত বেশি পাওয়ারফুল হতো? বিশ্বাস করো আর না করো, ডিএমএস ওবিটো কিন্তু মাদ্রার থেকেও পাওয়ারফুল হতো। টেনটেল জিনচুরকি মাদ্রার কথা বলছি না, মাদার আর মাঙ্গেকিউ শারিঙ্গান ভার্সনের কথা বলছি, যখন মাদারা বেঁচে ছিল।